আসসালামু আলাইকুম। আজকে বীজগাণিতিক রাশি ৩.১ এর ৪ নাম্বার পার্ট নিয়ে কথা বলব। যেখানে আমি লাস্ট ক্লাস গুলোতে আমি যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমাদের এমসিকিউ প্লাস হচ্ছে ক, খ নং উপযোগী প্রশ্নগুলা। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের সৃজনশীলের গ নং উপযোগী প্রশ্নগুলা। এগুলো আমাদের অনুশীলনের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো আমরা আমাদের জব এর ক্ষেত্রেও খুব কাজে লাগে। তো আপনারা এগুলো খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন। তো আসি আমার অনুশীলনে আমি লাস্ট ৮ নাম্বার ম্যাথ পর্যন্ত করিয়েছিলাম। আজকে হচ্ছে আমাদের ১০ নাম্বার যে ম্যাথটি রয়েছে এটা একটু সলভ করব। তো সেখানে কি রয়েছে প্রশ্নে? প্রশ্ন দেওয়া আছে যে a প্লাস b এর মান হচ্ছে √7। ওকে? একটু আমি লিখে নিচ্ছি। দেওয়া আছে a প্লাস b সমান হচ্ছে √7 এন্ড আরেকটা দেওয়া আছে a মাইনাস b এর মান এবং a মাইনাস b সমান দেওয়া আছে √5। √5 তাহলে আমাকে মান নির্ণয় করতে বলা হয়েছে কোনটি? সেটি আচ্ছা প্রমাণ করতে বলছে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডটা আসলে আমরা বসিয়ে রাইট হ্যান্ড সাইডটা বের করব সমান হয় কিনা। তো আমরা আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে 8ab ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, আমি প্রশ্নটা তুলে নিলাম। এখন হচ্ছে আমাদের মেইন কাজটি করার। তাহলে আমরা 8ab আর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে? এখানে আমরা কাজটা করব। তো এখানে এমন ভাবে আমরা এই সূত্রটাকে বানাবো যাতে করে আমরা এই যে a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5 এই কাজটা আমরা মানগুলা বসাতে পারি। তো আমি ওই দিনও বলেছিলাম যে আমরা সেই সূত্রটাই অ্যাপ্লাই করব যেটা আমাদের কি করে মানগুলো ডিমান্ড করে। আমি একটু এগুলা নিয়ে একটু ডিসকাস করি। আমরা দুইটা সূত্র শিখেছিলাম। একটা সূত্র শিখেছিলাম হচ্ছে এবি সূত্র। এবি সূত্র হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তার সাথে আমরা 4ab সূত্র শিখেছিলাম যেটি হচ্ছে a প্লাস b বাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে? a মাইনাস b হোল স্কয়ার। আরেকটি সূত্র শিখেছিলাম সেটি হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। 20 স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে আমাদের কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এরকম কিছু সূত্র দেখেছিলাম আমরা অনুশীলনীতে। তারপর আমরা যেহেতু এই ম্যাথের সাথে এগুলোর কানেক্টিভিটি রয়েছে সেজন্য আমি একটু লিখে নিলাম। তাহলে আমরা একটু খেয়াল করি, যদি আমরা কোনোভাবে এখানে আমাদের একটা এবি রয়েছে, আমরা যদি এই এবি কে একটু ভাঙানোর চেষ্টা করি তাহলে বিষয়টা আমাদের জন্য সহজ হয়ে যায়। আমরা এই এবি কে যদি লিখি 4ab লিখি তাহলে আমাদের 8 এর 4 চলে আসলো আর কত থাকে গুণ করলে 2 থাকে। তাহলে আমি সিস্টেমে 2 টাকে যদি এই a স্কয়ার প্লাস b স্কয়ার সাথে নিয়ে আসি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ কেন আনলাম এটা প্রশ্ন থেকে যায়। আমার আনার মূল কারণ হচ্ছে এখানে আমি চাইতেছি ডাইরেক্টলি সূত্রটি যাতে আমি অ্যাপ্লাই করতে পারি। আরেকটা জিনিস খেয়াল করি, 20 স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে a প্লাস b রয়েছে, a মাইনাস b রয়েছে। আবার 4ab সূত্রে a প্লাস b রয়েছে, a মাইনাস b রয়েছে। তার মানে আমরা মানগুলো বসাতে সুবিধা হবে। সেই ক্ষেত্রে আমি হচ্ছে 4ab আনলাম আর 8ab কে ভাঙিয়ে 2 টাকে আলাদা করে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে আমি গুণ করে দিলাম। তো দেখা গেল আমাদের পূর্ববর্তী লাইনের সাথে পরবর্তী লাইনের মানের কোনো পরিবর্তন হয়নি। তার সাথে আমরা সূত্র অ্যাপ্লিকেশনের জন্য আমরা তৈরি করে ফেললাম। তাহলে আমাদের 4ab সূত্রটা আমরা একটু লিখে ফেলি। তাহলে আমাদের 4ab সূত্রটা যেটা সেটা হচ্ছে কি, তো আমি উপরেই লিখে নিলাম। সেটা হচ্ছে কি 4ab সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমার কি 4ab সূত্র না। তাহলে যেহেতু আমার একাধিক মান আছে সেক্ষেত্রে আমি এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আলাদা করে দিলাম। আরেকটা পার্ট আছে সেটা মাঝখানে গুণ আছে, একদম টেনশনে কোনো কারণ নেই। তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র আমি লিখলাম কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তো সেটাই লিখছি। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বসিয়ে দিলাম। তো এটাকেও একটু সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আলাদা করলাম। মূলত আমার যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে
তাছাড়া একাধিক সূত্র আমাদেরকে বসাতে হচ্ছে, তাই আমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এগুলোকে আলাদা করে দিলাম। চাইলে আমরা নাও করতে পারি, তবে করলে এটা ভালো। তারপর আসি, আরেকটা লাইন এখানে করা যাবে, একটু করে ফেলি। তাহলে এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা 4ab সূত্র। আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে এটি। জাস্ট মানটা বসিয়ে দিই, প্লাস b সমান হচ্ছে √7। তাহলে আমি একটু √7টা বসিয়ে দিই। তাহলে আমার √7 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে √5। √5, তাহলে √5 হোল স্কয়ার। ঠিক আছে, একই ভাবে এই পাশটাতে যদি একটু খেয়াল করি, এই পাশটাতে হচ্ছে a প্লাস b এর মান আবার √7 হোল স্কয়ার, √7 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান √5 হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা উপরের লাইনটার কাজ করব। একটু উপরে মুছে দিচ্ছি। উপরে যদি আমি একটু মুছে দিই তাহলে আমার কি হয়, এই লাইনের পরের লাইন হচ্ছে এটা, এখান থেকে আমি এখানে আসলাম। তাহলে কি হচ্ছে একটু দেখছি, আমাদের এখানে মান √7, এখানে উপরে আমাদের বর্গ আছে আর নিচে হচ্ছে কি √7। উপরে আমরা জানি রুটার স্কয়ার কি যায়, কাটাকাটি যায়, তাহলে এটা বাদ যায়, আমাদের এখানে থাকে 7 আর এখানে থাকে মাইনাস রুট স্কয়ারে বাদ দিয়ে আমরা 5। তার মানে হচ্ছে আমরা এই পুরোটার কাজ এটা পেলাম। ঠিক আছে, একই ভাবে যদি এই পার্টটা একটু দেখি, আবার রুট স্কয়ারে যদি কাটা চলে যায়, একটু ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। ওকে, তাহলে রুট স্কয়ারে কাটা গেলে আমাদের এখানে হচ্ছে কাটা গেলে হচ্ছে আমাদের 7 থাকছে, আর এখানে ও আচ্ছা সরি সরি, এখানে একটা প্লাস হবে, সূত্রটা হচ্ছে প্লাস হবে, a প্লাস হোল স্কয়ার প্লাস a মাইনাস হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে √7 হোল স্কয়ার প্লাস √5 হোল স্কয়ার, তার মানে এখানে প্লাস হবে, আর রুটার স্কয়ারে কাটে গেলে আমাদের হচ্ছে কিন্তু 5 থাকছে। তাহলে 7 মাইনাস 5 হচ্ছে 2 ইনটু 7 প্লাস 5 হচ্ছে 12, তার মানে আমার থাকতেছে কত 24। তাহলে আমরা একটু চেক করি, আমাদের প্রশ্নে 24 আসছে, তার মানে আমাদের এটা হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইডেও আমাদের 24, অর্থাৎ যেহেতু প্রমাণ করতে বলছে তার মানে এটা হবে কি প্রুফ। প্রুফ, আমরা প্রুফ করে ফেললাম। লাস্ট পার্টটা একটু মুছে দিই। ওকে, তাহলে আমাদের হয়ে গেল এই ম্যাথটি 10/12। তার মানে যতভাবে আমাদেরকে প্রশ্নটা ঘুরিয়ে পেঁচিয়ে দেখ না কেন, আমরা চেষ্টা করবো সেটা কিভাবে সূত্রে ভাঙানো যায়, আর সূত্রগুলোকে এমন ভাবে চিন্তা করবো যাতে আমাদের মানের সাথে রিলেটেড করে আমরা ম্যাথগুলো সলভ করতে পারি। তো এর পরবর্তী ম্যাথে আমি চলে যাচ্ছি। এর পরবর্তী ম্যাথ হচ্ছে আমাদের 11 নম্বর ম্যাথটা, যদি একটু খেয়াল করি 11 নম্বর ম্যাথে আমাদের দেওয়া আছে কি একটু ব্যতিক্রম ধর্মী ম্যাথ, যেটা আমাদের সূত্রটা আমরা খুব একটা অ্যাপ্লাই করি না। হ্যাঁ, আমাদের এমসিকিউ তো অনেক সময় এতে চলে আসে বা খ নাম্বারের জন্য চলে আসে। 11 নম্বর প্রশ্নটি আমি একটু লিখে নিচ্ছি। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, তিনটা পদের সমান হচ্ছে 9, এবং আরেকটা দেওয়া আছে ab প্লাস বিসি প্লাস সি এ সমান, মান দেওয়া আছে 31। আচ্ছা, মান দেওয়া আছে 31, সেক্ষেত্রে আমার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান নির্ণয় করতে হচ্ছে। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান বের করতে বলা হয়েছে। তার মানে আমাদের প্রশ্নে চাইছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান বের করার জন্য। তাহলে আমরা ডাইরেক্টলি একটা সূত্র শিখেছিলাম, মনে আছে কিনা আমাদের সকলে, যে সূত্রটা ছিল এমন, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, একদম ডাইরেক্টলি সূত্রেই a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি, আমাদের সূত্রটা ছিল। তো সেই ক্ষেত্রে আমরা সূত্রটি জাস্ট অ্যাপ্লাই করে দেব। তার মানে সুতরাং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস
বিসি প্লাস সি এ। ওকে, তো সেই ক্ষেত্রে জাস্ট মানটা বসিয়ে দিলাম। মানটি বসিয়ে দিলে আমাদের কত হয়, এ প্লাস বি প্লাস সি এর মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 9। তাহলে আমরা 9 লিখলাম, 9 এর উপর স্কয়ার দিলাম, মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান হচ্ছে আমাদের কত, 31 ইনটু 31। তাহলে সেক্ষেত্রে আমাদের কি দেখা যাচ্ছে, 9 স্কয়ার মানে হচ্ছে 81, এটি তো আমরা জানি, মাইনাস 31 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 2 ইনটু 6 মানে হচ্ছে 62। তো সেখানে বিয়োগফল কি হবে, 81, 11 থেকে 2 গেলে হচ্ছে কত, 9, আর এখানে কত, 7 থেকে 6 গেলে হচ্ছে 1 মানে হচ্ছে 19। আমাদের আনসারটা কত বের হয়, 19। আশা করি আমরা সেটি ক্লিয়ার হয়ে গেছে। তার পরবর্তীতে আমাদের, হ্যাঁ এটাই আনসার মিলে গেল। তারপরে পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি আমরা। যদি আমরা একটু প্রশ্নটা পড়ি তাহলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। খুব ইন্টারেস্টিং একটা মজার ম্যাথ, হ্যাঁ একটু লেন্থি ম্যাথ হতে পারে, যেখানে আমাদের মান দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 6, তারপর দেওয়া আছে এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান, মান দেওয়া আছে 40। মান নির্ণয় করতে হবে, এটা একটা মান নির্ণয়ের ম্যাথ। জাস্ট সূত্রটা বসাবো, প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। তাহলে এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। এই প্রদত্ত রাশিটার মান বের করতে হবে। তাহলে আমাদেরকে মান দিয়ে দেওয়া আছে প্লাস বি প্লাস সি সমান 6, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার সমান হচ্ছে 40। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটু ছোট্ট করে আমরা আগে এটাকে ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলার পরে আমরা আসলে বুঝতে পারবো আসলে কোন সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ মাইনাস হোল স্কয়ার সূত্র আমরা অলরেডি সবাই জানি, এ স্কয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কয়ার। তো সেটাই লিখছে, এ স্কয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কয়ার। এর পরবর্তীতে আমরা যদি দেখি বি মাইনাস সি, যদি যদি বি কে কল্পনা করি আর সি কে বি কল্পনা করি, এ মাইনাস বি হোল স্কয়ার আবার সূত্র আসতেছে সেম ভাবে, এ স্কয়ার মানে বি স্কয়ার মাইনাস টু ইন্টু বি সি হবে প্লাস সি স্কয়ার। এটা হচ্ছে এম এন এস বল স্কয়ার সূত্র, এখানে অ্যাপ্লাই করলাম। সেম ভাবে সি মাইনাস এর ক্ষেত্রে আমরা সেম সূত্র অ্যাপ্লাই করব, প্লাস যেহেতু মাঝখানে প্লাস আছে কোনো ঝামেলা নেই। আমরা সি মাইনাস এ হোল স্কয়ার মানে হচ্ছে আবারও এ স্কয়ার মানে সি স্কয়ার হবে মাইনাস টু এ বি মানে টু এ সি বা সি এ যেটাই লিখি, প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে সি স্কয়ার। ঠিক আছে, সি স্কয়ার, আচ্ছা এটা এ হবে এ স্কয়ার। তাহলে এটা হচ্ছে এ মাইনাস হোল স্কয়ারে বসালাম, এটা বি মাইনাস সি, বি মাইনাস সি হোল স্কয়ারের মান বসালাম, সি মাইনাস এ হোল স্কয়ারের মান বসালাম। এখন হচ্ছে আমাদের কাটাকাটি যায় কিনা বা কোনো কমনের ব্যাপার স্যাপার আছে কিনা সেটা একটু দেখি। এ স্কয়ার এখানে একটা আছে, আবার শেষে একটা আছে, তার মানে কয়টা এ হয়, দুইটা স্কয়ার হয়। এখানে বি স্কয়ারটা আছে, এখানে একটা আছে, তাহলে আমার হয় টু বি স্কয়ার প্লাস এখানে সি স্কয়ারটা আছে, এখানে একটা আছে, তার মানে টু সি স্কয়ার। অর্থাৎ আমরা 6টা পদকে এখন 3টা পদে নিয়ে আসলাম। এর পরবর্তী মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে কি, মাইনাস টু বি মাইনাস টু বি সি মাইনাস টু এস, যদি সবগুলো থেকে আমি মাইনাস টুটা কমন নিয়ে ফেলি, তার মানে দাঁড়াচ্ছে আমার এখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে কি এ বি, মাইনাস টু বাইরে নিয়ে গেলাম, মাইনাস মাইনাস হবে কি প্লাস, প্লাস বিসি, মাইনাস টু কমন নিয়ে নিলাম, তার মানে হচ্ছে মাইনাস মাইনাস আবারও প্লাস এসি বা সি, যেটাই লিখি সমস্যা নেই। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করি, এখানে আসলে কি করা যায়। ঠিক আছে, এখানে আসলে কি করা যায় বা সূত্রের মান বসানো যায় কি না। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে আমাদের টু ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের একটা সূত্র আমরা কিন্তু অলরেডি জানি, কিন্তু সেটা আমাদের প্রয়োজন নেই, কারণ হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার অলরেডি মান দেওয়া আছে। একটু সেটাকে সাজিয়ে নিই, আমি টুটাকে কমন নিব, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এখানে দাঁড়াচ্ছে।
কথা বুঝতে পারছি? তাহলে আমার 20 স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার এই কাজটাকে আমরা কিভাবে করতে পারি, যেহেতু এখানে এ রিলেটেড কোনো কি নেই, মান কিন্তু আমাদের নেই। তাহলে আমি একটু এখানে এক্সট্রা করে একটু দেখাচ্ছি কি, আমরা একটু আগে সূত্র একটা করেছিলাম যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান হচ্ছে কি, এটা আমার এক্সট্রা পার্ট। তাহলে এই পার্টটা কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস আমি করেছিলাম 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি এ বা এসি যেটাই লিখি। তার মানে হচ্ছে আমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার এর মান হচ্ছে, সূত্র হচ্ছে এটা। এখন আমার মান চাওয়া হয়েছে মাইনাস 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি স্কয়ার বা 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস এস, এটার মান আমার চাওয়া হয়েছে। তাহলে আমি কি করব এখন? আমি এখন কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে 20 স্কয়ার এ বি প্লাস বিসি প্লাস সি এটাকে একটা সাইডে নিয়ে রাখতে পারি, অর্থাৎ 2 ইনটু আমি কি রাখতে পারি, বা 2 ইনটু এ বি প্লাস এবি প্লাস বিসি প্লাস সি এটাকে যদি আমি একটা পাশে রেখে দিই, তাহলে আমার কি দাঁড়াচ্ছে এদিকে 20 স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, তাহলে এই পাশে আমার কি আছে, এই পাশে থাকতেছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এই পাশ থেকে এটা মাইনাস হয়ে যাবে, থাকতেছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ আমার 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সি এ এটা সমান আমার দাঁড়াচ্ছে এবি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। জাস্ট এটাই আমি এখানে বসিয়ে দেব। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা বসাই দিচ্ছি যে এই সূত্রটাই বসাবো, যে কি আমার দাঁড়াচ্ছে এটা সমান মাইনাস 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সি এ এটা সমান হচ্ছে সূত্র এটা কি দাঁড়াচ্ছে এখানে, এখানে দাঁড়াচ্ছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস কি দাঁড়াচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। অর্থাৎ এটা আসলে প্রথমবার যেহেতু দেখিয়েছি একটু করে লেন্থি হয়ে গেছে এক্সট্রা কাজটা, আমরা যারা সূত্রটা জানি ডাইরেক্টলি সূত্রটা বসিয়ে দিতে পারবো, এইসব কাজের আসলে প্রয়োজন নেই। এখন যেহেতু আমরা ফার্স্ট টাইম করতেছি, তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করছি একটু ভেঙে লেখার। তো আমরা সূত্র যেটা পেয়েছি জাস্ট এটার পরিবর্তে এই সূত্রটা বসিয়ে দিলাম, এখানে আর অন্য কোনো আসলে কাজ করিনি। তাহলে সূত্র যেহেতু বসিয়ে দিয়েছি, এখন মান বসাবো। মানটা বসাতে একটু খেয়াল রাখবো। তো আমাদের মান কত হয়, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। 2 তো আছে সূত্রে 2, আর a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত আছে 14, 14 বসিয়ে দিলাম। ওকে, তার মানে এই পাশের কাজটা আমার হয়ে গেছে। এটাকে ফার্স্ট প্যাকেট দিয়ে দিলাম। এবার আছে মাইনাস, ভিতরে কাজ করি। ভিতরে কি আছে, a প্লাস b প্লাস এটা সমান হচ্ছে 6, 6 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটা সমান হচ্ছে 14, তাহলে 14 দিলাম। আচ্ছা, এটা কাজ আছে, তাই এটাকে আমি আবারও সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দিলাম। সেকেন্ড ব্র্যাকেটটা রেখে পরবর্তী উপরে আমি একটু ক্লিয়ারলি ম্যাথটা শেষ করে দিচ্ছি। আর 2 লাইন হবে আমাদের। তার মানে আমাদের কত এখানে থাকতেছে, কত এটা হচ্ছে 14 দুগুণে হচ্ছে 28 মাইনাস, আর এখানে কত হচ্ছে 36 বিয়োগ 14। ওকে, আর বাইরে তো একটা মাইনাস আছে, অর্থাৎ 28 থেকে মাইনাস 36 থেকে 14, 6 থেকে 4 গেলে হচ্ছে 2, 3 থেকে 1 গেলে কত হয় 2 হয়। অর্থাৎ 28 থেকে যদি আমরা কত 22 কে বাদ দিই, মানে 6 থাকে। এই আমাদের আনসার হচ্ছে এটা। ঠিক আছে, আমাদের আনসার হচ্ছে এটা। অর্থাৎ আমরা যে যেটি চেয়েছিল যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস হচ্ছে c মাইনাস a হোল স্কয়ার, এটির মান বের করো। তো এটার মান হচ্ছে 6। ঠিক আছে, তার মাঝখানে আমি যে সূত্রটা দেখিয়েছিলাম এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আমরা অনেকেই এই সূত্রটা আসলে মানে অতটা গুরুত্ব দিই না, আমি আবার এটি একটু আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। ঠিক আছে, এটা একটু আমরা ভালো করে শিখবো। এখান থেকে কখনো আমার এই মান এটা বের করতে চাইতে পারে, তখন আমরা এটাকে সমান এটা লিখব। আর যখন আমার হয়তো
হয়তো কখনো আমার এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মান বের করতে বলা হয়, হতে পারে এটাকে এক সাইডে রেখে বাকিগুলোকে সাইড চেঞ্জ করে মান বের করতে বলে। আবার এখন আমরা দেখলাম যে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca এটার মান চাইছে, তাই আমি এটাকে একপাশে রেখে আর বাকিগুলোকে সাইড চেঞ্জ করে ফেললাম। তখন আমার সূত্র, একটা সূত্র দিয়ে আমরা ৩টা পার্ট করতে পারি। তো এটি একটু আমরা প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করব। 13 নম্বর ম্যাথের মতো একদম 14 নম্বর ম্যাথ আমরা হুবহুভাবে সলভ করতে পারবো। তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি 15 নম্বর ম্যাথ, একদম সহজ একটু করে। এই 15 নম্বর ম্যাথটা হচ্ছে প্রশ্ন দেওয়া আছে হচ্ছে x সমান, একটু দেওয়া আছে দিয়ে লিখি। মানে মান নির্ণয় ম্যাথ এটি একদম সহজ। তার মানে প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার, 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার, 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx প্লাস 12zx। এটি চাইলে আমরা সূত্রে রূপান্তর করে করতে পারি, আবার হচ্ছে ডাইরেক্টলি মান বসিয়েও করতে পারি। তো ডাইরেক্টলি মান বসিয়ে যদি করে ফেলে, ডাইরেক্ট আমরা x এর জায়গায় x বসাবো, x এর মান 3 বসাবো, y এর জায়গায় 4 বসাবো, z এর মান 5 বসাবো, তাহলে আমরা 2 লাইনের মধ্যে এটি সলভ করে ফেলতে পারছি। আর যদি আমরা সূত্রে রূপান্তর করতে চাই, তাহলে সেখানে আমরা কাজ করে সূত্রে রূপান্তর করে করতে পারি। যেহেতু আমি এত জটিলতায় যাচ্ছি না, ডাইরেক্ট আমরা 9 x এর মান হচ্ছে 3, x এর মান 3 টা বসিয়ে দিচ্ছি প্লাস 16, y এর মান হচ্ছে 4, তার মানে 4 বসিয়ে দিচ্ছি প্লাস 4 z স্কয়ার, z এর মান হচ্ছে 5, তার মানে 5 বসিয়ে দিচ্ছি মাইনাস 24 ইনটু x এর মান কত 3 ইনটু y এর মান হচ্ছে 4 মাইনাস 16, 16 y এর মান হচ্ছে 4 ইনটু আর z এর মান হচ্ছে 5, পাশে আমাদের প্লাস 12 ইনটু z এর মান হচ্ছে 5, x এর মান হচ্ছে 3। তাহলে আমরা মানটি বসিয়ে ফেললাম আর এখন হচ্ছে সলভ করব। 9 3 স্কয়ার মানে হচ্ছে 9, তার মানে 9 9 হচ্ছে কত, 9 9 81, 81 প্লাস এখানে হচ্ছে 16 ইনটু 4 স্কয়ার মানে হচ্ছে কত 16 প্লাস এখানে আছে 4 ইনটু আর 5 স্কয়ার মানে হচ্ছে কত 25 মাইনাস এটা হচ্ছে 12 24 আর এটা হচ্ছে 3 ইনটু 4। তাহলে আমরা একটু পরে করি। 24 ইনটু 3 ছাড়া হচ্ছে 12 মাইনাস 16 ইনটু 4 5 হচ্ছে 20 প্লাস এটা হচ্ছে 12 ইনটু 3 5 হচ্ছে 15। ওকে, এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন করে পুরোটা মান বসিয়ে দিব। এটা হচ্ছে 81 প্লাস আমাদের এটি হচ্ছে 16 ইনটু 16, 16 ইনটু 16 সমান হচ্ছে 256 প্লাস এটা হচ্ছে 4 25 হচ্ছে 100 মাইনাস, তাহলে এটা হচ্ছে আমাদের কত 24 গুণ 12, সেটা হয়ে যাচ্ছে 288 মাইনাস এরপর এটা হচ্ছে 16 ইনটু 20 সমান 320 আর একটা হচ্ছে প্লাস 12 ইনটু 15, 12 ইনটু 15 আসছে কত 12 ইনটু 15 আসছে হচ্ছে 180। ঠিক আছে, এখন হচ্ছে জাস্ট সবগুলোকে যোগ বিয়োগ করে সমাধান করব। ফার্স্টে হচ্ছে 81 প্লাস 256 প্লাস 100 মাইনাস 288 মাইনাস 320 প্লাস 180 সমাধান করলে আমার আনসার আসছে 9। তার মানে হচ্ছে এটির ফলাফল আমরা পেয়ে যাচ্ছি, এটি আনসার হচ্ছে কত 9। ঠিক আছে, একদম সহজ এবং এটি আসার উপযোগী হচ্ছে আমার এমসিকিউ টাইপসের প্রশ্ন অথবা ক নং উপযোগী একটা প্রশ্ন।
ঠিক আছে, এটি দেওয়ার অর্থ হচ্ছে এরকম একটা টাইপস দিয়ে দেওয়া হলো, আমরা হচ্ছে করে ফেলতে পারি। অথবা এখানে আমি যেটি সূত্র এপ্লাই কথা বলেছিলাম সেটি একটু আমি ডিসকাস করি। আমি চাইলে এখানে সূত্র এপ্লাই করে একটু জটিল ভাবেও আসলে ম্যাথটি সলভ করা যায়। আমি ইজি ভাবে করে দিলাম। জটিল ভাবে কিভাবে? আমি হচ্ছে 9x স্কয়ার কে আমি 3x স্কয়ার প্লাস এই যে 16y স্কয়ার এটাকে আমি কাজ করতে পারি। আমি যদি 16y স্কয়ার এর কাজ করি এটা হচ্ছে 4y স্কয়ার প্লাস 4z স্কয়ার 2z স্কয়ার, অর্থাৎ এটা a স্কয়ার প্লাস তারপর হচ্ছে কত b স্কয়ার প্লাস c স্কয়ার এভাবে করে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্রটা বসিয়ে এটাকেও আমরা কাজ করতে পারি সেম ভাবে। এটাকে x হিসাবে এটা সাজিয়ে y হিসাবে এটাকে সাজিয়ে এখানে মান বসিয়ে আমরা ডাইরেক্টলি আমরা যে সূত্রটি শিখেছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c, এই যে এই টাইপসের একটা ম্যাথ আমরা করতে পারতাম। ঠিক আছে, আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি। পরবর্তী ম্যাথে আমি একটা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা আসলে কি কাজ করতে পারি? এই ম্যাথটিতে আমি প্রশ্নটা লিখে নিয়েছি। আমাদের 17 নম্বর ম্যাথটিতে প্রশ্ন দেওয়া আছে হচ্ছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। এটাকে চাইলে আমরা a প্লাস b দিয়ে ম্যানেজ করতে পারি না বা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারছি না। তাহলে কি করা যায়? একটা সূত্র আছে আমাদের কাছে, যেহেতু আমাদের কাছে চাইছে তাদের বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, অর্থাৎ আমি এই যে একটা মানকে a আর একটা মানকে b ধরে কল্পনা করে সূত্র অ্যাপ্লাই করতে পারি, কারণ সেখানে আমরা বিয়োগফল বর্গ পাবো এবং অন্তররূপ পাবো। যেমন সেটা হচ্ছে এ বি, সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটি পাচ্ছি সূত্র হিসেবে। তো আমি যদি এটাকে a হিসেবে কল্পনা করি, এটাকে b হিসেবে কল্পনা করি, তাহলে অর্থাৎ আমি ধরে নিলাম, ধরি a প্লাস 2b সমান হচ্ছে a বা আমি x ধরে নিলাম, আর 3a প্লাস 2c এটাকে আমি y ধরে কল্পনা করলাম। অর্থাৎ তাহলে ম্যাথটি দাঁড়াচ্ছে এক্স ওয়াই সমান কি দাঁড়াচ্ছে? এক্স ওয়াই সমান হচ্ছে a প্লাস b, অর্থাৎ এই সমান হচ্ছে কত? সূত্রটা আগে লিখছি যে এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এখানে যদি x এর মান আর y এর মানটা আমি বসিয়ে দিই তাহলে কি আসছে? এখানে দেখা যাচ্ছে x এর মান হচ্ছে a প্লাস 2b, ওকে, প্লাস y প্লাস y এর মান হচ্ছে 3a প্লাস 2c, 3a প্লাস 2c, নিচে আছে 2, উপরে আছে হোল স্কয়ার। ঠিক আছে, এটা যাতে আমাদের ভুল না হয়। তার পরবর্তীতে এই সাইডটা একটু করছি মাইনাস x মাইনাস y বাই 2, তাহলে x এর মান আবার লিখছি, x এর মান হচ্ছে a প্লাস 2b, যেহেতু মাইনাস y আছে সেই ক্ষেত্রে আমার 3a প্লাস 2c এটার সাইন গুলো চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে? মাইনাস 3a মাইনাস 2c, নিচে 2 আছে হোল স্কয়ার। এর পরবর্তী মুহূর্তে আমরা এটা কাজ করব। আমি একটু উপরে মুছে দিচ্ছি যাতে করে ক্লিয়ারলি দেখা যায়। উপরে যদি আমি একটু চিন্তা করি, তো এটার যদি কাজ করি, এটা কাজ করলে দেখা যাচ্ছে কি a প্লাস এর একটা উপাদান এখানে আছে আর একটা 3a আছে, অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে 4a, 2b আর কোনো মান নেই, তার মানে এটা 2b হিসেবে বসে যাবে। আর প্লাস 2c ডিভাইডেড বাই হচ্ছে কত? 2। তাহলে এটা কাজ করে আমি এটা পেলাম, উপরে আছে আমার স্কয়ার, ওকে। এরপর হচ্ছে মাইনাস, এই পাশে আমার a এর একটা উপাদান এখানে মাইনাস 3a, অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে মাইনাস 3a, কিভাবে মাইনাস 3a প্লাস a। তাহলে আমরা জানি এই ধরনের কাজের মধ্যে যার মান বড় তার চিহ্ন বসবে, মান বড় 3, একটা মাইনাস একটা প্লাস, তাহলে কাজ হবে বিয়োগ। সেই ক্ষেত্রে কাজ যদি বিয়োগের হয় চিহ্ন হবে মাইনাস, তিনটা এ থেকে একটা এ চলে গেলে আর থাকবে দুইটাই, অর্থাৎ 2a থাকবে।
অর্থাৎ এটার আনসার কি দাঁড়াচ্ছে, a মাইনাস 3 এর কাজ আসবে মাইনাস 2a, আর এই পাশে প্লাস 2b মাইনাস 2c, নিচে আছে 2 হোল স্কয়ার। ঠিক আছে, এর পরবর্তীতে আমাদের আসছে কি, যেহেতু আমরা এই লাইনটা পেয়ে গেছি তাই নিচের গুলো মুছে দিলাম। এই ক্ষেত্রে আমরা কাজ করলে একটা জিনিস খেয়াল করছি, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, অর্থাৎ কমন নেওয়ার একটা প্ল্যান আছে। তাহলে আমরা নিচে যে 2টা আছে সেটাকে চাইলে বাদ দিতে পারি। তো আমি কমন নিয়ে নিচ্ছি, ভিতরে থাকছে 2a, 4a থেকে 2 কমন নিয়ে নিলে ভিতরে 2a প্লাস 2b থেকে 2 কমন নিয়ে নিলে আর থাকে b প্লাস 2c থেকে 2 কমন নিয়ে নিলে আর c, নিচে আছে কি 2। যেহেতু এটা হোল স্কয়ার তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাকে হোল স্কয়ারটা দিতে হবে। ঠিক আছে, নেক্সট এই পাশের কাজটাও সেম ভাবে, এখানে 2 আছে সব জায়গায়, তার মানে যদি আমি 2টাকে বাইরে নিয়ে আসি তাহলে আমার ভিতরে, একটু আমি মাইনাসের এটাকে একটু পরে লিখছি, বিটাকে আগে লিখছি যেহেতু এটা প্লাস আছে, প্লাস 2b থেকে 2 কমন নিয়ে নিলে b থাকে, মাইনাস 2a থেকে 2 কমন নিলে মাইনাস a থাকে, এরপরে হচ্ছে আর এখানে মাইনাস 2c থেকে 2 কমন নিয়ে নিলে মাইনাস c থাকে। তাহলে আমার নিচে থাকছে হচ্ছে 2, উপরে হচ্ছে আমার কি বর্গ। এর পরবর্তী ম্যাথে আমার উপরের 2 নিচের 2 চলে যাচ্ছে, এখানে উপরের 2 নিচের 2 চলে যাচ্ছে, আমার কাজটা একদমই প্রায় শেষ পর্যায়ে। তাহলে আমরা এই ক্ষেত্রে উপরে পাচ্ছি 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার। এটাই হচ্ছে আমার দুইটি পদের বর্গের বিয়োগফল, অর্থাৎ আমার দুইটি পদের বিয়োগফল রূপে প্রকাশক মান হচ্ছে এটা। আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। ঠিক পরবর্তীতে এই টাইপসের ম্যাথ আছে 17, 18, 19। 19 নাম্বারটা আমি একটু করে দিব, কারণ হচ্ছে এখানে একটু কাজ করে তারপর করব, করার আছে। তো এটাই হচ্ছে আমাদের এই মুহূর্তে এটা আনসার।